أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته 10 minutes মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা তাজবিদের ছোট্ট একটি নিয়ম শিখব, তা হইল হুরুফুল মুকাত্তাআত। এখানে যদিও দেখা যাচ্ছে শব্দ অথবা বাক্য, কিন্তু এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা হরফ, অক্ষর। আচ্ছা, হুরুফুল মুকাত্তাআত এর অর্থ হইল হরুফ মানে অক্ষর সমূহ, আর মুকাত্তাআত অর্থ বিচ্ছিন্ন। অতএব হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর সমূহ। এগুলো কিভাবে পড়তে হবে? আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কোরআনের 6 জায়গায় আছে। এভাবে এখানে 14টি সেট আছে, আমি দেখাচ্ছি যে এখানে 14টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টি সেট কোরআন শরীফের সর্বমোট 29 জায়গায় রয়েছে। তারপর দ্বিতীয়টা আলিফ লাম মিম সাদ। আলিফ লাম রা। এখানে 4 আলিফ টান হয়েছে, এখানে 1 আলিফ হয়েছে। আলিফ লাম মিম রা। আচ্ছা, 1 আলিফ এবং 4 আলিফ 3 আলিফ এগুলো কিভাবে নির্ধারিত হয়? একটা হাতের আঙ্গুল এভাবে যদি আমরা মুট করে ছেড়ে দেই, তাহলে যেই পরিমাণ সময়ের প্রয়োজন এটা হইল 1 আলিফ। যেমন আমরা এটাই পড়ি আলিফ লাম মিম রা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তারপর এটা কাফ হা ইয়া আইন সাদ। এখানে কিন্তু আইন না হয়ে আইন হয়েছে। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি আমি কেন হইল। তাসিম মিম। এখানে খেয়াল করি সিন না হয়ে সিম হয়েছে। তারপর এটা হামিম আইন সিন কফ। এখানে আইন হয়েছে, সিং হয়েছে। এর কারণটা আমরা দেখে আসি। আমি টেকনোলজি সম্পর্কে দুর্বল, তাই ফটোশপ দিয়ে এই শব্দগুলো আমি লিখতে পারিনি, তাই হাতে লিখছি। যদি কেউ বুঝতে সমস্যা হয় তার জন্য দুঃখিত। আচ্ছা, প্রথম কি আছে? কাফ। এই কাফটা কিভাবে উচ্চারণ হইল? কাফ আলিফ জবর কা। এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, একটা মদের হরফ। তো আমরা জানি কি, একই শব্দের ভিতরে যদি মদের হরফের পরে জজম আসে তাহলে 4 আলিফ টান হবে। এই জন্য এখানে 4 আলিফ টান হয়েছে। কাফ। তারপর এখানে হা আলিফ জবর হা 1 আলিফ টান হবে, ইয়া আলিফ জবর ইয়া 1 আলিফ টান হবে। তারপর এখানে আইন লাস্টে নুন সাকিন। নুন সাকিনের পরে যদি সদ আসে তাহলে ইকফার গুণ্য হয়,
আর একফার গুন্না অনিশ্বরের ন্যায় উচ্চারণ হয়, যেমন আইন সদ। আমরা জানি কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখানে কিন্তু দাল, আচ্ছা, এই 5 হরফে জজম হইলে কলকলা হয়, এখানে কিন্তু দালে জজম আছে, তাই এখানে কলকলা হয়েছে। সদ। আর এইটার নিয়ম আর এটার নামই একই। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরে জজম আসছে, তাই এখানে 4 আলিফ টান হয়েছে। তারপর আমরা এটা দেখি, তসিম মিম। সরি, এখানে একটা জজম, একটা তাসদিদ হইতো, তাসদিদটা পড়ে নাই। আচ্ছা, এখন এখানে কেন সিন না হয়ে সিম হইল এটা দেখে আসি। তো আমরা নুন সাকিনের ইদগামের ভিতরে পড়েছিলাম যে নুন সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, তাই এখানে সিন না হয়ে সিম হয়েছে। আমরা কিন্তু এই শব্দগুলারে ভাঙছি, ভাঙ্গার পরে এটা পড়তেছি, তো সিম হয়েছে এই জন্য। আর মিম হয়েছে কেন, 4 আলিফ টান কেন হইল? মিমিয়াজের মি, এখানে একটা বেসিক মদ। তো বেসিক যে কোনো একটা মদ, বেসিক মদ কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, খারা জবর, খারাজের উল্টা পেশ, এগুলো হচ্ছে বেসিক মদ। বেসিক মদের পরে যদি জজম অথবা তাসদিদ থাকে, একই শব্দের ভিতরে যে হতে হবে, কিন্তু যদি একই শব্দের ভিতরে বেসিক মদের পরে জজম বা তাসদিদ পাওয়া যায় তাহলেই 4 আলিফ টান হবে, এই জন্য এখানে 4 আলিফ টান হয়েছে। আর উপরে কিন্তু এই যে টান, এটা যে দিতে হবে এমন কোনো কথা নাই, এখানে আমরা নিয়মটা পড়বো তাহলেই বুঝতে পারবো যে এখানে কেন 4 আলিফ টান হইল। তাই এখানে কি হয়েছে, তসিম মিম। আর লাম আলিফ, এখানে টান কেন হইল না? দেখেন, হামজা জবর আ, লাম ফাজিল লিফ আলিফ, এখানে টান দেওয়ার কোনো রাস্তাই নাই, এই জন্য এখানে টান হয় নাই। আর লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, একটা বেসিক মদ। এই বেসিক মদের পরে যদি জজম থাকে, সরি জজমটা দেই নাই, বেসিক মদের পরে যদি জজম থাকে তাহলে 4 আলিফ টান হবে, এই জন্য লাম 4 আলিফ টান হয়েছে। তারপর মিমিয়াজের মি, এটা বেসিক মদ, তারপরে বেসিক মদের পরে জজম আসছে, তাই এখানে 4 আলিফ টান হয়েছে। আশা করি এই সম্পর্কে আর বোঝানোর প্রয়োজন হবে না। আচ্ছা, এখন আমরা আরেকটা শব্দ দেখি, হামিম, আইন সিন কফ। আমরা খেয়াল করি, আইন না হয়ে আইন হয়েছে, সিন না হয়ে সিং হয়েছে। এর কারণ হইল আমরা নুন সাকিনের একফার ভিতরে পড়ছিলাম, নুন, আচ্ছা, এই শব্দগুলো আমরা ভাঙছি, কিন্তু আইন, এই যে আইন পুরাটা লিখছি, সিন পুরাটা লিখছি, কফ পুরাটা লিখছি, এটা ভাঙছি। ভাঙার পর আমরা কি পাইলাম, নুন সাকিনের পরে সিন। তো আমরা নুন সাকিনের পরে পড়েছিলাম যে নুন সাকিনের পরে যদি সিন আসে তাহলে ইকফা হয়, তো একফার গুন্না হয়। একফার গুন্না অনেশ্বরের নয় বা অনেস্কার, আমরা আপনারা যেটাই বলেন, অনেস্কারের ন্যায় উচ্চারণ হয়, তাই এখানে হয়েছে আইন, এটা গুন্না হয়েছে। তারপর নুন সাকিনের পরে কফ আসছে, তা আমরা জানি নুন সাকিনের পরে কফ আসলে ইকফার গুন্না হয়, আর ইকফার গুন্না অনেশ্বরের ন্যায় হয়, এই জন্য এখানে হয়েছে সিন কফ। আচ্ছা, মনে করি এ সম্পর্কে আর বোঝানোর প্রয়োজন হবে না, আশা করি আপনারা এখন বুঝতে পারছেন।
তাই আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। আচ্ছা, বাকি শব্দগুলো আমরা পড়ি নেই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপর قاف والقرآن المجيد نون والقلم وما يسطرون। আচ্ছা, এই শব্দগুলো 29টা সূরার শুরুতে পাওয়া যাবে। আর এই শব্দগুলোর অর্থ আমরা না জানার চেষ্টা করব, এগুলা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দগুলো সম্পর্কে অবগত করা হয় নাই, তাই আমরা এই শব্দগুলো নিয়ে অর্থ জানার কোনো চেষ্টা করব না। অনেকে বলে আলিফে আল্লাহ, লামে কিছু একটা, মিমে মুহাম্মদ, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নাই। আর এছাড়া আরো অনেক লোকেরা এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করছে। তো আমরা চাই যে এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি না হোক, কারণ এই জিনিসটা এই পড়াগুলা একমাত্র অর্থ আল্লাহই জানে, তাই আমরা এই সম্পর্কে কোনো বাড়াবাড়ি করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি আসলে টেকনোলজি সম্পর্কে অনেক দুর্বল, তাই আমাদের এই ভিডিওগুলা কিভাবে করতে হয় এই সম্পর্কে বেশি একটা ধারণা নাই, বা অনেক ডিজাইন এগুলো কিন্তু আমি দেখি, আমি এই ডিজাইন করতে পারি না। যাই হোক, আর আমি আশা করি যে আমার এই ভিডিওগুলা সবাই শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, তারপরে সবাইকে কোরআন শেখার জন্য আগ্রহী করবেন। কারণ আপনার দাওয়াতের মাধ্যমে যদি কেউ কোরআন শেখে, তাহলে সম্পূর্ণ সওয়াবের কিছু একটা অংশ অবশ্যই আপনি পাবেন। যে কোরআন শরীফ পড়বে সে যে সওয়াব পাবে, আপনি দাওয়াত দেওয়ার মাধ্যমে আলাদা একটা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবে আশা করি। তো আমরা চাই যে এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করেন, তারপরে সাবস্ক্রাইব করেন, তারপর লাইক করেন। আচ্ছা, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন।